আচ্ছা, এই ধরনের প্রজেক্টে আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, মানে আগে অনেক করেছি। অনেস্টলি সব মনে নেই, বাট ক্লায়েন্টরা খুশি ছিল। ভুল। এটা একটা আনস্পেসিফাইড অ্যান্সার। ক্লায়েন্ট চাইছে কিছু নির্দিষ্ট উদাহরণ, কিন্তু উনি বলছেন জেনারেল কথা। ক্লায়েন্ট বা রিক্রুইটার কখনো অ্যাপ্লিকেন্টের মনের কথা বুঝে নিতে পারবে না। নিজের কাজটা ঠিকভাবে তুলে না ধরে, তাহলে যত ভালো কাজই জানুক না কেন, কেউ তা বুঝবে না। আচ্ছা, আপনার কোনো পোর্টফোলিও বা স্যাম্পল দেখাতে পারবেন? আসলে আমার পোর্টফোলিও রেডি না। আমার বিশ্বাস আমি কাজ করে প্রমাণ দিতে পারবো। আপনার প্রজেক্টটা দেন, রেজাল্ট দেখেন। ভুল। এটা একটা ইগো ড্রিভেন অ্যান্সার। রিক্রুইটার পোর্টফোলিও দেখতে চায়, তার মানে ওরা রিস্ক কমাতে চায়। পোর্টফোলিও না দেখিয়ে অন্য কথা বললে ওরা কিভাবে বিশ্বাস করবে? আচ্ছা, আপনি প্রজেক্টটা শুরু করতে পারলে কত সময় লাগবে কমপ্লিট করতে? আমি খুব দ্রুত কাজ করি। আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ভুল। আনক্লিয়ার টাইম এস্টিমেশন। ক্লায়েন্টদের ক্ল্যারিটি লাগে, গ্যারান্টি না হলেও অন্ততপক্ষে একটা ডিরেকশন তো দেওয়া দরকার। অ্যাটলিস্ট 2 দিন বা 4 দিন, অথবা যে কোনো একটা ডেডলাইন। আচ্ছা, আপনার কাজের প্রসেসটা একটু বলবেন, আপনি কিভাবে কাজ করবেন? আমি স্পেসিফিক কোনো প্রসেস ফলো করি না, ব্রিফটা বুঝলে নিজে থেকে হ্যান্ডেল করে ফেলি। ভুল। নো প্রসেস এক্সপ্লেনেশন। অ্যাপ্লিক্যান্ট যদি বোঝাতেই না পারে সে কাজটা কিভাবে করবে, রিক্রুইটার কিন্তু ভাবতেই পারে এ লোকটা কি র্যান্ডম কাজ করে। প্রসেস না বলার মানে কিন্তু আনপ্রফেশনালিজম। সো রিক্রুইটাররা ম্যাজিশিয়ান না। অ্যাপ্লিক্যান্ট যতই ট্যালেন্টেড হোক, রিক্রুইটাররা সেটা তখনই বিশ্বাস করবে যখন অ্যাপ্লিক্যান্ট নিজের স্কিলকে প্রপারভাবে প্রেজেন্ট করতে পারবে। তাই মনে রেখো, স্কিল আছে, কিন্তু সেটাকে প্রপারভাবে প্রেজেন্ট করতে না পারলে কিন্তু সেটা কেউ দেখতে পাবে না। আর প্রেজেন্ট করা মানে জাস্ট শো অফ না, এর মানে ক্লিয়ার, অনেস্ট অ্যান্ড কনফিডেন্ট কমিউনিকেশন।